পশ্চিমবঙ্গ সরকারের গ্রিপস 2.0 এই নিউ পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন, অর্থাৎ এর মাধ্যমে আপনারা একটি ইউজার আইডি, একটি পাসওয়ার্ড আপনারা কিভাবে বানাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিস্তারিত কিছু আপনাদেরকে শেয়ার করব। এর মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় অনলাইন পেমেন্ট আপনারা করতে পারবেন, যেমন হচ্ছে জমি জায়গায় খাজনা রেকর্ড, এছাড়া বিভিন্ন খাজনা ইত্যাদি ট্যাক্স, এছাড়া পরিবহন চার্জেস, এছাড়াও জন্ম মৃত্যু সার্টিফিকেটের ফি চালান আপনারা অনলাইনে পেমেন্ট করবেন। তার জন্য আপনাকে গ্রিপস 2.0 এই নিউ পোর্টালে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। যাই হোক, ভিডিওটা আমরা শুরু করি, তাহলে সব কিছু বুঝতে পারবো। চলুন তাহলে আমরা প্রথমে গুগল অ্যাপ্লিকেশান ওপেন করে নেব। ওপেন করার পর মিডিলে সার্চ বক্স দেখতে পাবো, এখানে ক্লিক দেব। এরপর কিবোর্ড শো হবে, এই কিবোর্ডের উপরে টাইপ করে লিখব গ্রিপস, GRIPS স্পেস 2.0। এরপর কিবোর্ড হাইড করে দেবেন। হাইড করার পর দেখবেন নিচের দিকে গুগল সার্চ, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে IFMS পোর্টাল wifms.government.in পোর্টাল ওপেন হয়ে যাবে। গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম ব্র্যাকেট কলেজের মধ্যে লেখা রয়েছে V2.0-IFMS পোর্টাল, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কাছে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন রাইট সাইডে লগইন, এই ব্রাউন বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন পেজটি। এরপর দেখবেন নিচের দিকে রেজিস্টার, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পার্সোনাল ডিটেলস পেজ ওপেন হবে। এখানে আপনাকে ভেরিফিকেশান করানো হবে। আপনার মোবাইল নম্বরটি এখানে বসাবেন। এরপর ইমেজ ক্যাপচা, এখানে সংখ্যা আকারে লেখা রয়েছে, সেটি এন্টার টেক্সট এই ফাঁকা স্থানে ফিল করবেন। এরপর রাইট সাইডে নেক্সট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে একটি মেসেজ অ্যালার্ট করানো হবে। আপনাকে কনফার্ম করানো হচ্ছে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন এটি কারেক্ট কিনা। এরপর এই মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চলেছেন, পরবর্তীতে আর আপনি চেঞ্জ করতে পারবেন না যখন প্রসেস রান করবে। যাই হোক, এরপর রাইট সাইডে কনফার্ম এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই নম্বরে OTP পাঠানো হবে 6 সংখ্যার। কপি OTPতে ক্লিক দেবেন। এখানে OTP স্থানে আপনারা ফিল করে দেবেন। এরপর পাসওয়ার্ড আপনাকে এখানে ফিল করতে হবে, বা অর্থাৎ আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আপনি তার জন্য পাসওয়ার্ড পলিসিতে ক্লিক দিয়ে আপনি নিয়মকানুনগুলি ডিটেলস পড়ে নেবেন। কমপক্ষে 8টি ক্যারেক্টার হতে হবে, একটি ক্যাপিটাল লেটার, কমপক্ষে একটি স্মল লেটার, কমপক্ষে একটি স্পেশাল ক্যারেক্টার, এভাবে করে আপনি এটি বসাবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড সেমভাবে বসাবেন। এরপর চুজ সিকিউরিটি কোশ্চেন, এখানে ক্লিক দেবেন। আপনার পছন্দ মতো করে আপনি এখান থেকে কোশ্চেন এগেনস্টে সিকিউরিটি অ্যান্সার দেবেন। ডিটেলস সব কিছু ফিল আপ করার পর ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এরপর দেখবেন লেফট সাইডে চেকবক্স এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশান, এখানে টিক মার্ক করে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট, পেজ লোডিং হচ্ছে। এরপর দেখবেন ঠিক এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন করানো হবে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে বসাবেন। এরপর জেন্ডার, ইমেল এগুলি বসিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এগুলি আপনি সঠিকভাবে বসাবেন। এরপর পিনকোড, আপনার পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। এরপর গভর্নমেন্ট আইডি টাইপ, যেমন আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, যেটি যেভাবে আছে আপনি সেটি এখান থেকে সেই নম্বরটি, আইডি নম্বরটি এখানে বসিয়ে দেবেন। পার্সোনাল ডিটেলস সব কিছু ফিল আপ করার পর সাবমিট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরপর
আপনার রেজিস্টার সাকসেসফুলি মেসেজ দেখিয়ে দেওয়া হবে। ক্লিক লগ ইন, এন্টার ইউর অ্যাকাউন্ট অর হোম টু রিটার্ন টু পোর্টাল।